3. লাতিন আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন আমেরিকায় গড়ে উঠেছিল মায়া, আজটেক এবং ইনকাদের দ্বারা সুপ্রাচীন সভ্যতা। মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়েতমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাদোরের পশ্চিমাংশে। মায়া ক্যালেন্ডার হাব অনুযায়ী 20 দিনে মাস এবং 18 মাসে বছর গণনা করা হতো। 1519 থেকে 1521 সালে হার্নাদো কর্তেস নামক একজন কনকুইস্তাদোর, স্পেনীয় ভাষায় কনকুইস্তাদোর্স মানে অভিযানকারী, 600 লোক, 7টি কামান এবং 13টি ঘোড়া নিয়ে আজটেক সাম্রাজ্য মেক্সিকো আক্রমণ করে। আজটেকরা কামান বা ঘোড়া ইতিপূর্বে দেখেনি, তারা ভয় পেয়ে যায়। 1 মিলিয়ন আজটেক খুব সহজেই পরাজিত হয় এবং কর্তেস তাদের জমানো সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। ইনকা সম্রাটগণ পেরুতে তাদের বাসস্থান হিসেবে মাচু পিচু নগরী গড়ে তুলেছিলেন। 1533 খ্রিস্টাব্দে আরেক কনকুইস্টাডর ফ্রান্সিসকো পিজারো 180 জন যোদ্ধা নিয়ে ইনকাদের সাম্রাজ্য আক্রমণ করে পেরু অধিকার করে নেয়। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল 1438 থেকে 1533 খ্রিস্টাব্দ। লাতিন ভাষা। লাতিন ভাষা ভ্যাটিকান সিটির সরকারি ভাষা। লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাভাষী উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশসমূহ সম্মিলিতভাবে লাতিন আমেরিকা নামে পরিচিত। রোমান্স ভাষাসমূহ বলতে মূলত স্প্যানিশ, পর্তুগিজ ও ফ্রেঞ্চ ভাষাকেই বোঝায়। লাতিন আমেরিকার দেশ 20টি, যথা লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, মেক্সিকো, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে, কিউবা, কলম্বিয়া, উরুগুয়ে, নিকারাগুয়া, এল সালভেদর, ডোমিনিকান প্রজাতন্ত্র, পেরু, হন্ডুরাস, গুয়েতেমালা, কোস্টারিকা, ভেনিজুয়েলা এবং পানামা। এই 18টি দেশের ভাষা হচ্ছে স্প্যানিশ। ব্রাজিল এর ভাষা হচ্ছে পর্তুগিজ এবং হাইতি এর ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। 1822 সালে ব্রাজিল পর্তুগালের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। মোনাকো, লুক্সেমবার্গ, কানাডার কুইবেক প্রভৃতি অঞ্চলের ভাষা ফ্রেঞ্চ। ইংরেজি ভাষা ল্যাটিন ভাষা থেকে সবচেয়ে বেশি শব্দ গ্রহণ করেছে। বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নতি। চতুর্দশ শতকে ইউরোপে যে নবজাগরণের সূত্রপাত হয়, তখন থেকে নতুন করে শুরু হয় বিজ্ঞান চর্চা। বলা যেতে পারে এই সময় থেকে শুরু হয় আধুনিক বিজ্ঞান অনুশীলন, অধ্যয়ন এবং গবেষণা। যে কজন বিজ্ঞানী এই যুগের বিজ্ঞান চর্চার গোড়াপত্তন করেন তাদের বিবরণ নিম্নে প্রদত্ত হল। জোহানেস গুটেনবার্গ 1400 থেকে 1468 খ্রিস্টাব্দ। জার্মানির গুটেনবার্গ আধুনিক সিসার টাইপ আবিষ্কার করেন। এই আবিষ্কার মুদ্রণ শিল্পের জগতে এক ব্যাপক পরিবর্তন আনয়ন করে। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র দ্বারা 1454 থেকে 56 সালে প্রথম বাইবেল মুদ্রিত হয়। গুটেনবার্গের আবিষ্কারের ফলে বাইবেল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। 1473 সালে গুটেনবার্গের আবিষ্কারটি ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন উইলিয়াম ক্যাক্সটন নামে একজন ইংরেজ। তিনি ছিলেন ইংল্যান্ডে মুদ্রণ যন্ত্র প্রবর্তনকারী প্রথম ব্যক্তি। নিকোলাস কপারনিকাস 1473 থেকে 1543 খ্রিস্টাব্দ। নিকোলাস কপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্থপতি বা ফাউন্ডার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি বলা হয়। মধ্যযুগের ইউরোপে এই মতই প্রচলিত ছিল যে পৃথিবী কেন্দ্র করে সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে। কপারনিকাস ইউরোপবাসীর এই ধারণা ভুল প্রমাণ করেন। তিনি আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে। প্রাচীন গ্রিক বিজ্ঞানীদেরও এই ধারণা হয়েছিল। খ্রিস্টপূর্ব 3য় অব্দে গ্রিক জ্যোতির্বিদ অ্যারিস্টার্কাস প্রথম প্রস্তাব করেন পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করিতেছে, কিন্তু অ্যারিস্টার্কাসের কথাও মানুষ বিশ্বাস করেনি। কোপারনিকাস তার মতবাদটি প্রমাণ করে যেতে পারেননি। গ্যালিলিও 1564 থেকে 1642 খ্রিস্টাব্দ। গ্যালিলিও ছিলেন একজন ইতালীয় পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং গণিতবিদ। তাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। দূরবীক্ষণ যন্ত্রের উন্নয়নের মাধ্যমে তিনি জ্যোতির্বিজ্ঞানের
উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কোপার্নিকাসের মতবাদটি সঠিক বলে প্রমাণ করেন। সূর্যকেন্দ্রিক সৌরজগতের সমর্থক হওয়ার কারণে গ্যালিলিও চার্চের কোপানলে পড়েছিলেন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়।